রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা তুলসী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় তুলসী নারায়ণ জয়। এই পর্বের বিষয় হলো আমাদের সনাতন ধর্মে বছরে মোট 12টি পূর্ণিমা এবং 12টি অমাবস্যা তিথি থাকে। হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে প্রত্যেকটি পূর্ণিমা তিথি নিজস্ব মাহাত্ম্য রয়েছে। যেমন ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, এই পূর্ণিমায় দোল পূর্ণিমা নামে পরিচিত বা আমরা যাকে ফাল্গুনী পূর্ণিমা বলে থাকি। এই পূর্ণিমা তিথিতে রাধা গোবিন্দের পুজো, সত্যনারায়ণের পুজো, লক্ষ্মী নারায়ণের পুজো, গোপালের পুজো হিন্দু ধর্মে অনুষ্ঠিত হয় গৃহস্থ বাড়িতে। আজকের পর্বে আমরা জানবো দোল পূর্ণিমা তিথিতে আপনি আপনার বাড়িতে থাকা তুলসী স্থানে দুটি উপায়ের মাধ্যমে আপনার জীবনে আর্থিক সমস্যা কাটাতে পারবেন, খুলে যেতে পারে আপনার ভাগ্যের দরজা। এই দুটি উপায় খুবই সহজ প্রতিকার, এটি যে কেউ করতে পারেন। কি সেই প্রতিকার, আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। হিন্দু ধর্মের শাস্ত্র অনুসারে তুলসীকে বলা হয় মা। তুলসী গাছকে আমরা মায়ের মর্যাদা দিয়ে থাকি। প্রত্যেকটি বাড়িতেই থাকে তুলসী গাছ। দিন সকালে সূর্য উদয়ের পর সূর্য দেবকে অর্ঘ্য নিবেদন করার পরই তুলসী তলায় জল দেওয়া হয়। তারপরে ধূপ কাঠি এবং প্রদীপ জ্বালানো হয়। তারপর কিন্তু আমরা আমাদের প্রতিদিনের কাজ শুরু করি। এতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসে, জীবনে ইতিবাচকতা অর্থাৎ নেগেটিভিটি বাড়ে। তুলসী গাছে জল এবং দুধ ছাড়া আরো দুটি জিনিস দেওয়া যায়। প্রথমটি হলো গঙ্গার জল আর দ্বিতীয়টি হলো আখের রস। আখের রস এই প্রতিকার ফাল্গুন মাসে দোল পূর্ণিমা তিথিতে অবশ্যই অর্পণ করুন। এটি অর্পণ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন, পরিবারে থাকা মা লক্ষ্মীর অশেষ কৃপা এই দিন পাবেন। দোল পূর্ণিমা তিথিতে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য দেবতাকে জল অর্ঘ্য নিবেদন করুন। তারপরে আপনি আখের রস তুলসী গাছের গোড়ায় অর্পণ করুন। আখের রস নিয়ে তুলসী গাছকে 7 বার প্রদক্ষিণ করবেন। তারপর আপনার এবং আপনার 3 পুরুষ, আপনি আপনার বাবা এবং তার আগে এই 3 পুরুষের নাম ধরে তুলসী গাছের সামনে প্রণাম করুন এবং সেই আখের রস নিবেদন করবেন। তুলসী গাছে আখের রস নিবেদন করলে বলা হয় শত্রু বিনাশ হয়। অন্যদিকে ব্যবসা বাণিজ্যে লোকসান থেকে মানুষ রেহাই পেতে পারে। এছাড়া তুলসী গাছে আখের রস নিবেদন করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন, সংসারে সুখ শান্তি বজায় থাকে, আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বাড়তে থাকে। অন্যদিকে গঙ্গা জলে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি মিশিয়ে দোল পূর্ণিমাতে সারা বাড়িতে ছিটিয়ে দিন। এতে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, নেতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভিটি দূর হয়। দোল পূর্ণিমা তিথিতে তুলসী স্থানে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তুলসী স্থানে সবুজ, হলুদ, নীল রঙের পারলে গোলাপি রঙেরও আবির অর্পণ করতে পারেন। মা তুলসী এতে অত্যন্ত প্রসন্ন হন, তবে লাল রঙের একদমই ব্যবহার করবেন না। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। রাধে রাধে।